হ্যালো ফ্রেন্ডস, জ্যোতিকা স্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগিং ভিডিও শুরু করছি। তোর আছে টিউশনি পড়া, রেডি হয়ে গেছি। তো খেয়ে দিয়ে তারপরে যাব ফ্রিজ। কাল রাত্রে বিরিয়ানি আনা হয়েছিল, ফ্রিজে আমি সবটা খেতে পারিনি, তো সবার মিলে খাওয়া হয়েছিল, তার থেকে এই রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমি এখন খেয়ে পড়তে যাব, তো তার জন্য এদিকে আমি গরম করবো এটাকে, তাই এটা হচ্ছে ফ্রিজ থেকে বার করা হলো। আর বাবা ও পড়তে গিয়েছিল, এই যে পড়ে বাড়িতে এলো। কি হলো? সেদিকে আমি হালকা গরম করছি। আগের দিন সেই কত লেট হয়ে গেল না, ওর সাথে ডিম টিম এনে পড়তে গেলাম, গিয়ে দেখি স্যার আসেনি। তার কিছুক্ষণ পরে 2-10 মিনিট বসার পরে তারপরে দেখি মাস্টার আসছে। অথচ টাইম দেওয়া কিন্তু 10:30। তো চল পড়তে পড়তে যাবো, তারপরে বাড়ি এসে আবার কথা হচ্ছে। এখানে এসে আর কি হচ্ছে আমি স্নান টান করে নিলাম, আর এখন দিদির ওইদিকে রান্না বান্না হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করবো, আর আজকে বিকালে বাড়িতে চলে যাবো। এইদিকে দিদি খাবার বেড়ে রেখেছে। এই গোলাপি ঝুড়িটা আমার তো। আচ্ছা, তো এই দেখো দিদি আজকে রান্না করেছে। এটা হচ্ছে মানে বিডলি দিয়ে শিম টিম দিয়ে একটা চচ্চড়ি করেছে। একটুখানি টেস্ট করলাম, খুব সুন্দর খেতে হলো, মানে খেতে হয়েছে আর কি। আর এটা হচ্ছে আড় মাছ, দই মাছের ঝাল, আর এটাতে রয়েছে মুড়ো ঘন্ট, ডাল। তো এই হলো আজকে রান্না বান্না। চলো খাওয়া দাওয়া করে নি, পরে আবার কথা হচ্ছে। ও হচ্ছে এখন বাজতে যায় প্রায় 5টা, আর আমি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে বাড়িতে। তো চলো বাড়িতে যাই, তারপরে এখনো বাড়ির কি হাল, এতদিন পরে যাচ্ছি সেটাই এখন ব্যাপার। তো এদিকে চলে এলাম বাড়িতে, আর ওইদিকে সব বাচ্চা করছে। আর আমাদের বাড়িটার অবস্থা দেখো, পাতা টাতা পড়ে হায় হায় রে। মন্দিরটা দেখো ধুলো টুলো পড়ে কি হয়েছে। বাড়ির হাল দেখে বুঝতেই পারছো। এইবারে একটু পরিষ্কার করব। আগে তো আগে ঝাটপাট তো দেবো, আর তার আগে হচ্ছে আগে ভাত চাপাবো। ঘর বাড়ি সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। তুলসী মঞ্চটা আজকে আর কিছু করতে পারবো না, কেননা একেবারে কালকেই করবো। ওটা হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে কালকে একেবারে জল মিষ্টি দিয়ে দেবো। তো চলো ঘরের দিকে যা। এটা হলো আমার সেই বাড়ি যেখানে এক সময় সুখ শান্তি আনন্দ সব সময় বজায় থাকতো, কিন্তু বর্তমানে বাড়িটা এখন আর সেই আগের মতন নেই। এখন যেন প্রাণহীন হয়ে গেছে মা চলে যাওয়ার পর থেকে। যেই আমি একা সেই একা, বাবা কাজের থেকে বাড়ি আসে তখন একটু মনে হয় না বাড়িতে কেউ আছে, আর সারাদিন আমি একা রান্না বান্না সব করি, আর বাবা আসে সেই সন্ধ্যাবেলা, কখনো রাত্রেবেলা। তো এদিকে দেখলাম হচ্ছে ঘরের অবস্থা খুবই বাজে, চারিদিকে ধুলো ঝুল টুল হয়েছে। তো সেগুলো সব হচ্ছে পরিষ্কার করতে লেগে গেলাম। হচ্ছে আগে এদিক পরিষ্কার করি, তারপরে যদি সময় পাই তো হচ্ছে উঠান টুটানগুলো ঝাড় দেবো। উঠানের দিকেও না পাতা টাতা পড়ে একাকার হয়ে আছে, যেহেতু আমাদের এই উপরে শিরীষ গাছ আছে, ওই শিরীষ গাছের পাতায় ছোটো ছোটো পাতা সারাক্ষণ পড়তে থাকে। তো যদি তেমন হয়, তো যদি সময় পাই তাহলে হচ্ছে উঠানটা পরিষ্কার করব। তারপরে হচ্ছে প্রথমেই ঘরে আগে হাত দিই, ঘরে ঝুলটুলগুলো পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে তারপরে হচ্ছে এদিকে দেখি মেঝেতে উড়ি বাবা কত যে ধুলো, একটু মুছতে পারলে ভালো হতো ঘরের মেঝেটা, কিন্তু এখন আর মোছার টাইম নেই। আস্তে আস্তে এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, আমার এইসব কাজবাজ করতে করতে এদিকে শঙ্করধ্বনি শোনা যাচ্ছে। আমি এখনও ঘর বাড়ি পরিষ্কার করেছে, সন্ধে টন্ধে দেবো, তো ওর জন্য আর উঠান টুটানগুলো এদিকে হলো না। আর আজকে আর জল মিষ্টিটা দেবো না, সন্ধেটা দিয়েই রাখবো। আর সন্ধেটা ওইদিকে দিয়ে নিলাম, তারপরে হচ্ছে এলাম এদিকে রান্নাঘরে। রাত্রের খাবার জোগাড় তো করতেই হবে,
হচ্ছে। আর এমনিও দিদির বাড়ি থেকে এসে না সত্যি কথা বলতে কষ্ট হয়ে গেছে, ওই জন্য আর তরকারির দিকে এখন আর যাবো না। এখন ওই দেখি ভাত দিয়ে রাখবো, একটু আলু সিদ্ধ দেবো। তো হচ্ছে আর সকালের জন্য একেবারে পান্তা করে নিয়েছি। তো আলুগুলো ধুয়ে আর কি ভাতে দেবো, তার মধ্যে সব চাল টালগুলো সব ধুয়ে নিয়েছি। আর ওইদিকে দেখলাম যে হচ্ছে কচুর মুখি রয়েছে, তাই তাহলে এক কাজ করে কচুরমুখী না খেতে খুব ভালো লাগে, মাখালে তো খুব সুন্দর লাগে। তো ওই জন্য হচ্ছে কচুরমুখীটা কোথায় রয়েছে দেখলাম, হচ্ছে এই যে কচুরমুখীটা না আমি সেই দিদির বাড়ি যাওয়ার আগেই নেওয়া ছিল, আর যেহেতু কচুরমুখী অনেক দিন থাকে ওই জন্য আর নষ্ট হয়নি। তো কচুরমুখীটা দেখি ভাতে দিই, শুধু আলু ভাতে যেন কেমন লাগে। আর একটা ডিম নিয়েও আসবো দোকান থেকে, তাহলে একটু হচ্ছে আলু কচুরমুখী ভাতে আর হচ্ছে ওই ডিম ভাজা এই দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে। তো হচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।